মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেল্প সেলফ ইংলিশ ইউটিউব চ্যানেল। আজকে আমি একজন এয়ার হোস্টেস এবং একজন সাধারণ যাত্রীর মধ্যে কথোপকথনকে ইংরাজিতে ট্রান্সলেট করে দেখাবো। তার আগে ইংরাজিতে অনুবাদ করার যে আমি একটা খুব সহজ পদ্ধতি শিখিয়েছিলাম সেটা একটু আলোচনা করে দিই। ইংরাজিতে কথা বলার সময় আমাদের মাথায় যদি কোনো বড় বড় সেন্টেন্স আসে তখন তাকে কিভাবে খুব সহজ একটা পদ্ধতিতে ইংরাজিতে ট্রান্সলেট করতে পারি এই নিয়ে আমি একাধিক ভিডিও বানিয়েছি, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখেছো। আমাদের মাথায় যদি কোনো কঠিন কথা আসে যার ইংরাজি আমি জানি না, তাহলে কি করতে হবে বলেছিলাম? তার বদলে এমন সহজ বাংলা কথা নিতে হবে যার ইংরাজি আমি জানি। তাহলে এবার এসো, বড় বড় সেন্টেন্সকে ইংরাজিতে ট্রান্সলেট করার সময় আমি যে পদ্ধতিটা বুঝিয়ে দিয়েছিলাম সেটা আরেকবার একটু আলোচনা করে নিই। দেখো, আমি একটা সেন্টেন্স লিখে নিয়েছি। আমি গতকাল ভাইয়ের সাথে সবজি কিনতে পায়ে হেঁটে বাজারে গিয়েছিলাম। বুঝতেই পারছো সেন্টেন্সটা অনেক বড়, কিন্তু আমার পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই তুমি একে ইংরাজিতে ট্রান্সলেট করে নিতে পারবে। আমি তোমাকে আগেই বলেছিলাম বাংলা বাক্যটিতে ক্রিয়াপদ থাকে সবার শেষে, মানে মেন ভার্ব থাকবে সবার শেষে। এই হলো ভার্ব, গিয়েছিলাম। এবার সাবজেক্ট কিভাবে পাবে? এটা কে গিয়েছিল? দেখো, আমি গিয়েছিলাম, এই হলো সাবজেক্ট। তাহলে ইংরাজিতে সেন্টেন্স বলার সময় বা লেখার সময় তোমাকে প্রথমে সাবজেক্ট বলতে হয়, তারপরে ভার্ব বলতে হয়, তারপরে অবজেক্ট বলতে হয়, ইত্যাদি ইত্যাদি। আমি তোমাকে বুঝিয়েছিলাম প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে ভার্বটা বলবো, বলে উল্টো দিকে ইংরাজি করে আসতে থাকলে অটোমেটিক অবজেক্ট সমেত পুরোটাই সুন্দরভাবে সাজানো হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে। তাহলে দেখো এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা ইংরাজিতে ট্রান্সলেট করব। সাবজেক্ট আমি, আই। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি, যদি সময় বোঝাচ্ছে এমন কোনো ওয়ার্ড থাকে, মানে অ্যাডভার্ব, গতকাল যেমন ছিল এই কথাটা, একে তুমি সেন্টেন্সের শুরুতেও বসাতে পারো। আমি ওইটুকু জটিলতাও মাথায় নেব না, খুব সহজেই করছি। দেখো, তাহলে প্রথমে সাবজেক্ট বললাম আই, এবার ভার্ব গিয়েছিলাম, এর ইংরাজি তোমরা সবাই জানো, ওয়েন্ট। এবার উল্টো দিকে আসতে থাকবো, বাজারে গিয়েছিলাম, টু মার্কেট। পায়ে হেঁটে, অন ফুট। সবজি কিনতে, দেখো আগে আছে কিনতে, তারপরে সবজি, কিনতে, তার টু বাই সবজি, ভেজিটেবলস। ভাইয়ের সাথে, দেখো আগে সাথেটা বলতে হবে, তারপরে ভাইয়ের, তাই তো, উইথ মাই ব্রাদার। এবার পড়ে রইল গতকাল, ইয়েস্টারডে। আমি প্রথমেই বললাম এই ইয়েস্টারডে যে কথাটা সময় বোঝায়, একে তুমি সেন্টেন্সের শুরুতেও বলতে পারো। ইংরাজিতে বা বাংলায় এই সাবজেক্ট ভার্বের কম্বিনেশনটা ছাড়া বাকি যে আমরা এক্সট্রা কথাগুলো বলি ওইগুলো আর আলাদা করে সাজিয়ে বলতে হয় না। ওগুলো পরপর যেমন মাথায় আসে আমাদের তেমন বলে গেলেই চলে। যেমন দেখো, তুমি বাংলা বাক্যটার দিকে একটু খেয়াল করো। যদি এমন হতো সেন্টেন্সটা, আমি গতকাল সবজি কিনতে পায়ে হেঁটে ভাইয়ের সাথে বাজারে গিয়েছিলাম, দেখো সেন্টেন্সটার মানের কোনো পরিবর্তনই হলো না। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই তিনটে কম্পোনেন্ট ছাড়া বাকি যে এক্সট্রা কথাগুলো আমরা বলি ওগুলোকে আর সাজিয়ে বলতে হয় না খুব একটা, পরপর যেমন মাথায় আসে তেমন বললেই চলে। আমরা এই বুদ্ধিটাকে, এই কৌশলটাকে প্রয়োগ করে ওই বিমান সেবিকা মানে এয়ার হোস্টেসের সাথে একটা সাধারণ যাত্রী মানে প্যাসেঞ্জারের একটা কনভারসেশন, তার বাংলাকে আমি ইংরাজিতে ট্রান্সলেট করছি। তোমরা একটু নজর রাখো, আমার সাথে সাথে তোমরাও বলতে থাকবে। যদি কোনো সেন্টেন্স দেখার পরে তোমার মনে হয় তুমি এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারবে, তাহলে ভিডিওটা পজ করে সেটা কমেন্টে লিখে দেখাবে আমাকে। আমিও দেখতে চাই তোমরাও কতটা শিখেছো আমার সাথে। তাহলে এসো, শুরু করার আগে তোমরা ভিডিওতে একটা লাইক দাও আর ভিডিওটা একটু শেয়ার করে দাও বন্ধুদের সাথে। এসো দেখি, অনেকটা বড় সংলাপ আমি এই রকম পাট পাট করে একটু একটু করে লিখে নেব আর তাকে ইংরাজি করে দেখাবো।
এইটুকু হয়ে গেলে আবার লিখে নেব পরে, এইভাবে আমরা আগাতে থাকবো। দেখুন, বিমান সেবিকা মানে এয়ার হোস্টেস, সুপ্রভাত স্যার, আপনি কি আমাকে এইমাত্র ডাকলেন? এই কথাটাকে যদি আমরা ইংরাজিতে ট্রান্সলেট করি তাহলে এই এয়ার হোস্টেসের যে স্পিচটা, সুপ্রভাত স্যার, এটা নিশ্চয়ই খুব সহজ। গুড মর্নিং স্যার, আপনি কি আমাকে এইমাত্র ডাকলেন? তাহলে এই সেন্টেন্সটা ডাকলেন এটি পাস্ট টেন্সে আছে। এই অংশটাকে ইংরাজি করলে বলবো ডিড ইউ জাস্ট কল মি? আপনি কি আমাকে এইমাত্র ডাকলেন? এর আনসারে যাত্রী মানে প্যাসেঞ্জার, তার আনসার যদি হয় এমন, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, অথবা ইয়েস, একবার বললেই হবে। বাংলাতে আমরা কথাটা দুবার বলি কেন? এটা জাস্ট একটা কথার কথা, মানে হ্যাঁ একবার বললেও হবে, আপনি দুবার ইয়েস বলতেই পারেন। অনেকে প্রশ্ন করে স্যার এরকম দুবার বলা যাবে না? আগেও এই প্রশ্ন আমি পেয়েছি তোমাদের কারো কারো কাছ থেকে। হ্যাঁ যাবে। আমি আপনাকে ডেকেছি, তাহলে দেখুন যে কোনো বাংলা সেন্টেন্সকে ইংরাজি কি একরকম ভাবেই করা যায় তা তো নয়, এর একাধিক উপায় আছে, এর সেন্টেন্সটাও অনেক রকম হতেই পারে। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি সবচেয়ে সহজ পদ্ধতিটা কি। তাহলে এই জন্যই আমি খুব সিম্পল ইংলিশে এগুলোকে ট্রান্সলেট করব। আমি আপনাকে ডেকেছি, দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে হচ্ছে না? আই হ্যাভ কল্ড ইউ, আই হ্যাভ কল্ড ইউ। আবার যদি আমি এই কথাটাকে গুরুত্ব দিয়ে বলি তখন বলতে হবে ইট ইজ আই হু হ্যাজ কল্ড ইউ। এভাবেও কিন্তু বলা যায়। তারপরেরটা দেখুন, আচ্ছা এটা সংক্ষেপে লিখেছি বিমান সেবিকা, তাহলে এয়ার হোস্টেস, তার স্পিচটা এবার দেখুন, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? তাহলে বলুন, টেল মি, এখানে ফুল স্টপ দিতে পারি। বাংলায় যখন বড় বড় সেন্টেন্স ভেবে নিচ্ছি তার মানে ইংরাজিতেও যে আমাকে অতটা বড় রাখতে হবে তার কোনো মানে নেই। আপনি কেটে কেটে ছোট ছোট করে বলতেই পারেন এবং সেটাই বেটার হবে। আমি আপনার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান আই ডু ফর ইউ? পরের অংশটা দেখুন, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? তার মানেই হলো আপনি কি সমস্যায় পড়েছেন? একাধিক ইংরাজি আছে, সবচেয়ে সহজ কি? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? অথবা এমনও বলতে পারি ইজ দেয়ার এনি প্রবলেম? তাহলে এটাকে খুব সহজেই একাধিক রকম ভাবে আমরা ইংরাজি বলতে পারি। এবার দেখো যাত্রী, প্যাসেঞ্জার, আমি পি লিখলাম, পি ফর প্যাসেঞ্জার, সমস্যা কিছু নয়। একে বলতে পারি আমরা দিস ইজ নট আ প্রবলেম, অথবা নাথিং লাইক দ্যাট। একাধিক ইংরাজি আছে, যে কোনো একটা আমি বলবো, আমার একটা অনুরোধ আছে, আই হ্যাভ আ রিকোয়েস্ট। তাহলে দেখুন দিস ইজ নট আ প্রবলেম, এটা সমস্যার কিছু নয়, এটা সমস্যার কথা বলছি না। আই হ্যাভ আ রিকোয়েস্ট, আমার একটা অনুরোধ আছে। আবার এমনও বলতে পারতাম নাথিং লাইক দ্যাট, মানে ওই রকম কিছু নয়, মানে এই যে সমস্যার কথা আপনি বলছেন ওই রকম কিছু নয়। তাহলে একাধিক রকম ভাবে ইংরাজি বলা যায়, আপনার পক্ষে যেটা সহজ আপনি সেটা বলবেন। তাহলে এর পরের অংশটা লিখে নিয়ে এবার একটু আসুন। এবার দেখুন, বলে ফেলুন, প্লিজ টেল মি। তাহলে বিমান সেবিকা নিশ্চয়ই খুব পোলাইটলি কথা বলবে, ওই জন্য প্লিজ কথাটা ব্যবহার করলাম। তাই প্লিজ টেল মি, আমি আপনাকে অবশ্যই সাহায্য করব। তাহলে এই হলো সাবজেক্ট আমি, এই হলো ভার্ব সাহায্য করব। আই উইল ডেফিনেটলি হেল্প ইউ, আই উইল শিওরলি হেল্প ইউ, যে কোনো একটা কথা বলবো। পরের সেন্টেন্স দেখুন, ওই জানালার পাশের সিটটা খালি আছে দেখছি। তাহলে দেখুন এর মধ্যে দুটো অংশ আছে, ওই জানালার পাশের সিটটা খালি আছে আর দেখছি কথাটার মানে হলো আমি দেখতে পাচ্ছি। এই জন্য এটাকে দুটো অংশে আমরা যদি ট্রান্সলেট করি তাহলে খুব সুবিধা হয় না? আই ক্যান সি
আমি দেখতে পাচ্ছি মানেই আমি দেখছি, আমি দেখতে পাচ্ছি আই ক্যান সি দ্যাট ওই জানালার পাশের সিটটা খালি আছে। দ্যাট উইন্ডো সিট ইজ এমটি, ওই জানালার পাশের সিটটা খালি। অথবা এটাকে আরেক রকম ভাবেও আপনি ট্রান্সলেট করতে পারেন, সেটা হলো কোনো স্থানে কিছু আছে বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু করতে হয়। এসব গ্রামারের কথা এসে যাবে। আপনি যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার এবং ইট কখন ব্যবহার করতে হয় এটা না জেনে থাকেন, আমি এই সংক্রান্ত একটা ক্লাস নিয়েছি, সেখানে খুব ডিটেলস ব্যাখ্যা করেছি। আমি এখানে লিংক দিয়ে দিচ্ছি, আর ভিডিওর ডেসক্রিপশন বক্সেও সেই লিংক দেখতে পাবেন, আপনারা এই ক্লাসটা শেষ করে দেখে নেবেন। সেই অনুযায়ী যদি আমরা ট্রান্সলেট করি তাহলে বলবো দেয়ার ইজ অ্যান এমটি উইন্ডো সিট ওভার দেয়ার, ওইখানে একটা জানালার পাশের সিট খালি আছে। এর চেয়ে বেশি সহজ হবে আপনি যদি এটা বলেন দ্যাট উইন্ডো সিট ইজ এমটি, আই ক্যান সি দ্যাট উইন্ডো সিট ইজ এমটি, এইভাবে বললে খুব সহজ হবে। তাহলে খালি আছে, আছে এই অংশটা হলো ভার্ব, ওই জানালার পাশের সিটটা, কে খালি আছে? ওই জানালার পাশের সিটটা, একে তাহলে সাবজেক্ট ধরলাম। দ্যাট উইন্ডো সিট ইজ এমটি, পিছন দিকে আসতে হবে। এইভাবে সহজেই ইংরাজি করে নেওয়া যাবে। আমি ওখানে বসতে পারি, ক্যান আই সিট দেয়ার। আবার পারমিশন চাওয়ার সময় মে দিয়ে প্রশ্ন করা হয় ফর্মাল ইংলিশে, মে আই সিট দেয়ার, মে আই টেক দ্যাট সিট, আমি কি ওই সিটটা নিতে পারি? দয়া করে আমার সিটটা পাল্টে দিন, প্লিজ চেঞ্জ মাই সিট। খুবই সহজ। এর অধিকাংশ সেন্টেন্স কিভাবে বলতে হবে আপনারা এতদিনে আমাদের স্পোকেন ইংলিশের ক্লাসগুলো করে নিশ্চয়ই জেনে গেছেন। তবু যারা এখনো পিছিয়ে রয়েছেন তাদের জন্য আমি এই ক্লাস আবারও নিচ্ছি। এবার দেখুন, দয়া করে একটু অপেক্ষা করুন, এর ইংরাজি আপনারা নিশ্চয়ই পারবেন। প্লিজ ওয়েট আ হোয়াইল, প্লিজ ওয়েট আ লিটল, যে কোনো একটা কথা বলবো। সব যাত্রীরা উঠে পড়ুক, এই সেন্টেন্সগুলো উঠে পড়ুক, চলা শুরু করুক, এগুলো লেট দিয়ে বলবো। সব যাত্রীরা উঠে পড়ুক, লেট অল প্যাসেঞ্জার্স গেট ইন। এই যে কোনো ভেহিকেল, কোনো যানবাহনে উঠে পড়া, একে বোর্ড বলা হয়। এই জন্য এই অংশটা এমনও বলতে পারি, সব যাত্রীরা উঠে পড়ুক, মানে সবার উঠে পড়াটা শেষ হয়ে যাক। লেট দ্য বোর্ডিং বি কমপ্লিট, এই দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টেন্স আমরা বলবো। এবং প্লেনটা উড়তে শুরু করুক, অ্যান্ড লেট দ্য এয়ারবাস টেক অফ, লেট দ্য এয়ারবাস স্টার্ট ফ্লাইং। যে কোনো একটা কথা, টেক অফ কথাটা খুবই পপুলার, নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপরেও যদি সিটটা খালি থাকে, যদি তারপরেও সিটটা খালি থাকে, ইফ দ্যাট সিট রিমেন্স এমটি, তারপরেও স্টিল, ইফ দ্যাট সিট স্টিল রিমেন্স এমটি। তাহলে দেখুন, যদি, এটা তো আগে বলতে হবে, ইফ দিয়ে শুরু করব। খালি থাকে, কি থাকে? খালি থাকে, কে না সিটটা। ইফ দ্যাট সিট স্টিল রিমেন্স এমটি, অথবা এই স্টিল কথাটাকে মানে তারপরেও, একটু পরেও বলতে পারি। ইফ দ্যাট সিট রিমেন্স এমটি স্টিল দেন, তারপরেও আমরা অবশ্যই আপনাকে ওখানে পাঠিয়ে দেব। তাহলে পাঠিয়ে দেব, পাঠিয়ে দেওয়া, সেন্ড, এটি হলো ভার্ব। আমরা পাঠিয়ে দেব, এই আমরা সাবজেক্ট। এবার সাবজেক্ট ভার্ব বলে উল্টো দিকে যাব। উই উইল সেন্ড, কাকে পাঠিয়ে দেব? আপনাকে। ইউ দেয়ার,
উই উইল সেন্ড, আমরা আপনাকে ওখানে পাঠিয়ে দেব। কখনো কখনো বাংলাতে এমন হয় যে অবজেক্টটা ভার্বের কাছে থাকে না, আমরা বলি না, কিন্তু বলার সময় অবজেক্টটাকে ভার্বের সাথেই বলে নিতে হয়। এই রকম সেন্টেন্স খুব কমই যদিও আমরা বলে থাকি, কিন্তু যদি এমন হয় অবজেক্টটাকে বলে নিতে হবে। সেন্টেন্সটা এমন লিখলে ভালো হতো, আমরা অবশ্যই ওখানে আপনাকে পাঠিয়ে দেব। এনিওয়ে, আমরা তো দু রকমেরই সেন্টেন্স বলে থাকি। দেখুন, উই উইল সেন্ড ইউ দেয়ার, এই যে অবশ্যই, এই যে অবশ্যই, নিশ্চয়ই, এই ডেফিনেটলি, শিওরলি, এই অ্যাডভার্বগুলোর পজিশন নিয়ে আমি পরে একটা ক্লাস নেব। এগুলোকে আমরা সাধারণত অক্সিলিয়ারি ভার্বটার পরেই বলে দিই। সে কারণে দেখুন বলবো উই উইল, অক্সিলিয়ারি ভার্ব বললাম, উই উইল শিওরলি, ডেফিনেটলি সেন্ড ইউ দেয়ার, আমরা আপনাকে ওখানে অবশ্যই পাঠিয়ে দেব। তারপরের সেন্টেন্স দেখুন, আসলে ইনফ্যাক্ট মিডল সিটে আমি স্বচ্ছন্দ নই। সাবজেক্টকে কে স্বচ্ছন্দ নই? আমি, এই হলো সাবজেক্ট। স্বচ্ছন্দ নই, আই অ্যাম নট কমফর্টেবল মিডল সিটে, একটা মিডল সিট। এই প্রসঙ্গে একটা কথা বলি, ওই যে ধারের সিটটা, মানে জানালার ধারের সিট নয়, মাঝখানের যে প্যাসেজের ধারের সিটটাকে কি বলে ইংরেজিতে? নিশ্চয়ই তোমরা জানো। তাছাড়া বাইরের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। এবার দেখুন, তাছাড়া, এছাড়াও, বিসাইডস, একে তাছাড়াটাকে আমরা অ্যান্ড দিয়েও বলতে পারি। অ্যান্ড বাইরের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। তাহলে কে পছন্দ করে? আমি, সাবজেক্ট হলো আমার, মানে এটা আমি, এই হলো সাবজেক্ট, ভালো লাগে এই হলো ভার্ব। এবার সাবজেক্ট ভার্ব বলে শুরু করি। আই লাইক অথবা আই লাভ, খুব ভালো লাগে, ভেরি মাচ। দেখতে, টু সি, বাইরের দৃশ্য, দ্য আউটসাইড ভিউ। পরের সেন্টেন্স, আমি বুঝতে পারছি, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, পারছি, পারা বোঝাচ্ছে, ক্যান দিয়ে বলবো, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ। একটু ধৈর্য ধরুন স্যার, স্যার প্লিজ ওয়েট, ধৈর্য ধরুন, ধৈর্য ধরার ইংরাজি পেশেন্ট, বি পেশেন্ট স্যার। এর চেয়ে সহজ ইংরাজি হলো স্যার প্লিজ ওয়েট, কাইন্ডলি ওয়েট স্যার। ফর্মাল ইংলিশে প্লিজের চেয়ে অনুরোধ করার জন্য কাইন্ডলিটাই বেশি ব্যবহার করা হয়। আমরা সব সময় যাত্রী স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দিই। আবার দেখুন, সাবজেক্ট আছে আমরা, গুরুত্ব দিই ভার্ব। উই সব সময়, অলওয়েজ, গিভ ইম্পর্টেন্স। এখন তুমি বলতে পারো স্যার আপনি এই যে বললেন উল্টো দিকে বলে আসবেন, তাহলে আবার সব সময়টা এখন বললেন কেন? না, বললাম এই কারণে, এই অ্যাডভার্বগুলোকে আমরা বিভিন্ন পজিশনে বলি, যখন যেমন যেটা বললে শুনতে ভালো লাগে তেমন বলে থাকি। তুমি বুঝতে না পারলে তোমার এই রকম সাজানোর দরকার নেই, তুমি যেমন আছে বলে যাও। সব সময় কথাটা তো তাহলে শেষে আসবে, শেষেই থাক, কোনো অসুবিধে নেই। উই, গুরুত্ব দেওয়া, উই গিভ ইম্পর্টেন্স, উই গিভ প্রায়োরিটি। নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা। যাত্রী স্বাচ্ছন্দ্যকে, টু প্যাসেঞ্জার কমফর্ট, টু দ্য কমফর্ট অফ প্যাসেঞ্জার্স, সব সময়, অল দ্য টাইম, অলওয়েজ, উই অলওয়েজ গিভ প্রায়োরিটি টু দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স। এইভাবে দেখো কত সহজে এই বাংলাগুলোকে সুন্দর ইংরেজিতে কনভার্ট করছি। বাংলায় তুমি ভেবেও যদি বলতে চাও, যদিও সেটাকে ভালো উপায় বলে বলছি না আমি, সেটা ট্রান্সলেশন মেথডে কিভাবে কথা বলবো আমি তোমাকে সেটা দেখাচ্ছি। এর পরের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে সরাসরি ইংরেজিতে ভাবতে হবে। আসলে ট্রান্সলেট করে ইংরাজি বলাটা ভালো উপায় নয়। নেক্সট,
আপনি চিন্তা করবেন না। স্যার ডোন্ট ওরি, স্যার প্লিজ ডোন্ট ওরি। চিন্তা করবেন না মানে দুশ্চিন্তা করার কথা বলা হচ্ছে, একে আমরা ওয়ারি বলি। আমি বিষয়টি দেখছি, লেট মি সি, লেট মি সি, আমাকে একটু দেখতে দিন। অথবা আই উইল সি, মানে আমি তাকিয়ে দেখবো নয়, আমি বিষয়টা দেখব কি করা যায়। আই উইল সি হোয়াট আই ক্যান ডু ফর ইউ। নেক্সট, অনেক ধন্যবাদ আপনাকে, মেনি থ্যাঙ্কস, অথবা মেনি থ্যাঙ্কস টু ইউ, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে মানে এই এক্স্যাক্ট এই কথাটাই বলতে হবে তার তো কোনো মানে নেই। এমনও তো বলা যেত ধন্যবাদ বা আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ, যে কোনো একটা। আসলে আমি যেটা বোঝাতে চাইছি এই কথাটা এক্সপ্রেস করতে পারলেই হলো। ভাষাটা কি বললেন ইট ডাজন্ট ম্যাটার মাচ, এটা নিয়ে বেশি কিছু যায় আসে না। এবার দেখুন, আপনাকে খুশি করতে পারলে আমিও খুব আনন্দিত হব। কে আনন্দিত হবে না আমি, এই হলো সাবজেক্ট। ভাব কি না আনন্দিত হওয়া। এবার উল্টো দিকে বলবো, আই উইল বি ভেরি গ্ল্যাড, এই যে খুব আনন্দিত হব, হব আই উইল বি, আমি হব, কি হব না খুব আনন্দিত, ভেরি গ্ল্যাড। আপনাকে খুশি করতে পারলে ইফ আই ক্যান মেক ইউ হ্যাপি, আবার এমনও বলতে পারি আই উইল বি ভেরি গ্ল্যাড টু মেক ইউ হ্যাপি। খুশি করতে পারলে, টু মেক ইউ হ্যাপি, করতে পারলে, টু মেক ইউ হ্যাপি। এই যে বললাম অবজেক্টটা ভার্বের সঙ্গেই দিতে হবে। অবজেক্টটা যদি কখনো দূরে চলে যায় ওটাকে ভার্বের পাশেই বলে ফেলতে হবে। তাহলে আই উইল বি ভেরি গ্ল্যাড টু মেক ইউ হ্যাপি। এইভাবে বাংলা সেন্টেন্সকে ছোট হোক বড় হোক খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করলে আপনি ইংরাজিতে ট্রান্সলেট করতে পারবেন, বলতেও পারবেন, লিখতেও পারবেন। আশা করি আজকের ক্লাসটা আপনার ভালো লেগেছে। কিভাবে কথা বলার সময় আমরা ইংরাজিতে ট্রান্সলেট করব আপনি খুব সুন্দরভাবে বুঝে নিয়েছেন। এ নিয়ে আমি আগেও একাধিক বেশ কয়েকটা ক্লাস নিয়েছি, আপনি সেই ক্লাসগুলো একটু দেখে নেবেন। আমি সেই তার মধ্যে কয়েকটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর স্পোকেন ইংলিশের ক্লাসগুলো আপনার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন। যদি কোনো কারণে পছন্দ না হয় ডিসলাইক বাটন রয়েছে, তার জন্য নিশ্চয়ই সেটা প্রেস করবেন। আর কেন আপনার ভালো লাগলো বা লাগলো না অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।